আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ঘরে আগুন লাগলে কেউ রক্ষা পাবে না বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জানিয়ে দিব, নতুন উপদেষ্টাদের নিয়ে অভিযোগ এলে খতিয়ে দেখব বললেন মাহফুজ আলম। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জনগণের পক্ষ থেকে জনগণের মনোনীত সরকার আমরা, জনগণের প্রতিনিধিত্ব করার জন্যই আমরা। নতুন যাদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে, আশা করি বাংলাদেশের জনগণ তাদের কাজ দেখে বিচার করবে। এদিকে সাবেক এমপি আলী আজম মুকুল গ্রেপ্তার। আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাতিজা ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র্যাব। এদিকে উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা। উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। এর আগে দাবি অনুযায়ী উপদেষ্টারা না আসায় মধ্যরাতেও সড়কে অবস্থান নিয়ে থাকেন তারা। জানাবো, অস্ত্র হাতে টিকটক ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৫ কিশোর গ্যাংয়ের সদস্য। চাঁদপুরে অস্ত্র হাতে টিকটক ভিডিও করার পর সেটি ভাইরাল হয়। ৫ কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৩ নভেম্বর বিকেলে মামলার দায়েরের পর গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়। এবং সর্বশেষ জানাবো, লেবাননে ৬ ইসরায়েলি ইহুদি সেনা নিহত। লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৬ জন দখলদার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। বুধবার ১৩ নভেম্বর দক্ষিণ লেবাননে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। জানা গেছে, ইসরায়েল সেনারা একটি ভবনে আঘাত হানে। ওই ভবনটিতে সেনারা আগেই বোমা হামলা করছিল। অভিযানের সময় ইসরায়েল বাহিনী ভেবেছিল ভবনটি খালি রয়েছে, তবে সেখানে প্রবেশের পর হিজবুল্লাহ যোদ্ধাদের মুখোমুখি পড়ে দখলদার ইসরায়েলি সেনারা। এ সময় প্রতিরোধ যোদ্ধাদের হাতে অন্তত ৬ জন ইসরায়েলি সেনা খতম হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ঘরে আগুন লাগলে কেউ রক্ষা পাবে না, ডক্টর ইউনূস। ঘরে আগুন লাগলে কেউ রক্ষা পাবে না। পৃথিবী একটা ঘরের মতো, এর দূষণে সবাই ক্ষতিগ্রস্ত হবে, হোক সে ধনী কিংবা দরিদ্র দেশ, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ১৩ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন COP29 বাংলাদেশ প্যাভিলিয়নে তিনি সব মন্তব্য করেছেন। এর আগে ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তৃতীয় বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশগুলো যেখানে আর্থিক প্রণোদনা এবং ক্ষতিপূরণ আদায়ের দাবি নিয়ে সরব, ঠিক সে সময় পরিবর্তনের নতুন তত্ত্ব তুলে ধরেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের সমস্যাগুলো মানবসৃষ্ট। এই সমস্যা সমাধান করতে এবং সভ্যতা টিকিয়ে রাখতে মানুষকে এগিয়ে আসতে হবে। এজন্য নেট কার্বন নিঃসরণ শূন্য ক্ষুধার্ত এবং শূন্য দারিদ্রতা ও শূন্য বেকারত্ব, এই 3-0 ফর্মুলা গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও বিশ্ব নেতাদের সামনে উপস্থাপন করেন তিনি। প্রধান উপদেষ্টার নতুন পৃথিবী বিনির্মাণে 3-0 তত্ত্বের সঙ্গে এবার তরুণদের যুক্ত করেছেন। এর মধ্যে নিত্যপণ্যের ব্যবহারকে সীমিত করা, যেন কোনো বর্জ্য অবশিষ্ট না থাকে, জীবনযাত্রা হবে শূন্য কার্বনের উপর ভিত্তি করে, যেখানে কোনো জীবাশ্ম জ্বালানি থাকবে না, শুধুমাত্র পুনঃব্যবহারযোগ্য শক্তি থাকবে ও প্রাথমিকভাবে সামাজিক ব্যবসার মতো ব্যক্তিগত পর্যায়ে শূন্য মুনাফার উপর ভিত্তি করে তৈরি করা। ডক্টর মোহাম্মদ ইউনূস আরো বলেছেন, আমরা এই পৃথিবী ধ্বংসের কারণে ইচ্ছাকৃতভাবে আমরা এটা করছি। এমন একটি জীবনধারা আমরা বেছে নিয়েছি যা পরিবেশের বিরুদ্ধে কাজ করে। এটিকে একটি অর্থনৈতিক কাঠামো দিয়ে ন্যায্যতা দিচ্ছি, যা পৃথিবী ব্যবস্থার মতো প্রাকৃতিক হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের একটা বড় সমস্যা। এর থেকে উত্তরণের জন্য এখনই আমাদের সোচ্চার হতে হবে, তা না হলে জলবায়ু পরিবর্তনের যে করাল থাবা এর
থেকে কেউ রক্ষা পাবে না। আমি মনে করি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এটি কোনো ব্যক্তিগত সমস্যা নয় বা কোনো একটি জাতির একক সমস্যা নয়। এই উত্তরণ থেকে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নতুন উপদেষ্টাদের নিয়ে অভিযোগ এলে খতিয়ে দেখব মাহফুজ আলম। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জনগণের পক্ষ থেকে জনগণের মনোনীত সরকার আমরা। জনগণের প্রতিনিধিত্ব করার জন্যই আমরা নতুন যাদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে আশা করি বাংলাদেশের জনগণ তাদের কাজ দেখে বিচার করবে। যদি দেখি জনগণের পক্ষ থেকে কোনো অভিযোগ আসে তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেখব। বুধবার 13 নভেম্বর বিকেলে টাঙ্গাইল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সব কথা বলেন তিনি। মাহফুজ আলম বলেন, মাওলানা ভাসানী আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে আর আমরা আশা করি মাওলানা ভাসানী যে স্বপ্ন দেখিয়েছিলেন এই দেশকে নিয়ে তা বাস্তবায়ন করা হবে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আমলাতন্ত্রের জনগণের সঙ্গে যে দূরত্ব রয়েছে সেটি বজায় রেখে চলত। জনগণের সেবক হিসেবে আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে, আপনারা সেভাবেই কাজ করবেন। আমরা চাই সব কর্মকর্তা জনগণকে যেন তাদের পাশে দাঁড়িয়ে সেবাটা দেন। প্রভুত্বমূলক জায়গা না থেকে সরকারের সঙ্গে জনগণের দূরত্ব যাতে কমিয়ে আনা যায় সেটার জন্য আমরা আরও পলিসি লেভেল করে কাজ করব। এই অভিযোগগুলো যাতে না থাকে, যেমনটা তথ্যের ঘাটতি বা তাদেরকে পাওয়া যায় না, যাতে কেউ বলতে না পারে কোনো সরকারি কর্মকর্তাদের পাওয়া যায় না। আপনারা ঠিকভাবে আপনাদের কাজটি করবেন। সাবেক এমপি আজম মুকুল গ্রেপ্তার। আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এর ভাতিজা এবং ভোলাদুই আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার 13 নভেম্বর সন্ধ্যা 7টার দিকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে র্যাব 2 এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনিম ফেরদৌস। র্যাবের পাঠানো বার্তায় জানানো হয়, আলী আজম মুকুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই মিরপুরে সংগঠিত নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি। জানা গেছে, আলী আজম পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন এবং দৌলত খান পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 2014 সালে সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তী 2 নির্বাচনে পুনরায় সংসদ সদস্য পদে জয়ী হন। সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতিতে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনের জেরে দেশে অসন্তোষের মধ্যে কয়েকজন শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মী একের পর এক গ্রেপ্তার হচ্ছেন। উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা। উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। এর আগে দাবি অনুযায়ী উপদেষ্টারা না আসায় মধ্যরাতেও সড়কে অবস্থান নিয়ে থাকেন তারা। সরকারের ভূমিকা এ পর্যন্ত যা হয়েছে এতে ক্ষুব্ধ হয়েছেন তারা। গত দিবাগত রাত 12:30টার পর বিছানাপত্র নিয়ে এসে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতালের সামনে সড়কে অবস্থান করার ঘোষণা দেন আহতরা। এই বিক্ষুব্ধ ব্যক্তিদের কারো এক হাত নেই, এক পা নেই, কেউ বা হুইল চেয়ারে, আবার কারো চোখে ব্যান্ডেজ রয়েছে। পরে যুবক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উপদেষ্টা মাহফুজ আলম, আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান সেখানে যান। এই 5 উপদেষ্টার আশ্বাসেই আহতরা হাসপাতালে ফিরে যায়। এ সময় মাহফুজ আলম বলেন, বৃহস্পতিবার 14 নভেম্বর দুপুর 2টায় সচিবালয়ে আহতদের চিকিৎসায় উপস্থিতিতে বৈঠক হয়। কিভাবে এই আহতদের পাশে সরকার থাকতে পারে সে বিষয়ে সেখানে আলোচনা করা হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে, আপনাদের প্রতি আমাদের অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমরা চেষ্টা করেছি, চেষ্টার কোনো ঘাটতি ছিল না, কিন্তু আমরা করতে পারিনি। তিনি বলেন, আমি প্রধান উপদেষ্টার কাছে গিয়েছি, তিনি আন্তরিকতার সঙ্গে বলেছিলেন যে সবার চিকিৎসা সহ যা কিছু করা দরকার তা করেন। আমাদের অবশ্যই ঘাটতি ছিল, আপনাদের এভাবে বসে থাকা আমাদের ভালো লাগছে না, এটি আমাদের জন্য হৃদয় বিদারক ঘটনা। এর আগে আহতদের চিকিৎসার দাবি করেন
চিকিৎসায় নানাবিধ থেকে অবহেলার শিকার হচ্ছেন তারা। অন্তর্বর্তীকালীন সরকারের 4 জন উপদেষ্টা এসে তাদের সঙ্গে কথা বলে সুচিকিৎসার আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। এ সময় দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা। এক পর্যায়ে রাত 12টার দিকে সেখানে দ্বিতীয় দফায় ফোন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন, আন্দোলনকারীরা যে 4 জন উপদেষ্টাকে এখানে আসার দাবি জানিয়েছে তাদের মধ্যে 2 জন ঢাকার বাইরে, একজন বিদেশে, আরেকজন ক্যান্সারের রোগী। তারা চাইলে সদ্য নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী এখানে আসতে পারবেন, আর তা না হলে বৃহস্পতিবার বেলা 2টা পর্যন্ত সময় দেওয়া যায়, তখন উপদেষ্টাদের সঙ্গে বসা যাবে। এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীদের পক্ষ থেকে সালমান নামের একজন বলেন, আমরা হাসনাত ভাইয়ের সঙ্গে একমত। কালকে 4 উপদেষ্টা আসা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। হাসপাতাল থেকে বিছানাপত্র নিয়ে এসে সবাই সড়কে অবস্থান করবেন বলে জানান তিনি। সরকারকে হুঁশিয়ারি দিয়ে সালমান বলেন, এই সরকার আমাদের সঙ্গে যে তামাশা করছে তাতে হাসিনা সরকারকে যেভাবে হটিয়েছি সেভাবে এদেরকে সরাতে আমাদের সময় লাগবে না।